অপর্ণার জন্য অফিসে পার্টি থ্রো করলো আর্য। সম্পূর্ণ জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। চিরদিনই তুমি যে আমার সিরিয়ালের আজকের পর্বে দেখা যায় শুরুতে অপর্ণা বলতে থাকে যে আমার বিয়ের জন্য কেন এত লাফালাফি করছো তোমরা, জানো না এটা বিয়ে সহজে হওয়ার নয়, আমার বিয়ে লেখা আছে এবং সেটা তারা সুন্দরী মা বুঝিয়ে দিয়েছে। বিয়ে হবে কিন্তু সেটা এরকমভাবে জোর করে নয়, এটা আমার কপালে যেদিন লেখা আছে সেই দিনই হবে। তখন অপর্ণার বাবা মা সেটা বুঝতে পারে। অন্যদিকে আমাদের শেফালি মাসি মীরার বাড়িতে আসতেই দেখতে পায় চারিদিকে শুধু আর্যর সঙ্গে মীরার ছবি। সেটা দেখে তার সন্দেহ হয় যে আর্য স্যারের সঙ্গে হয়তো কোনো সম্পর্ক আছে মীরার। এরপর অন্যদিকে অপর্ণা ঘুমাতে গেলে বারবার তারা সুন্দরী মার কথা ভেবে অবাক হয়ে সে সেখান থেকে উঠে পড়ে এবং সেই ওই ফুলগুলো হাতে নিয়ে ভাবতে থাকে। অন্যদিকে আর্য ঘুমিয়ে ঘুমিয়ে সেও ভাবতে থাকে তারা সুন্দরী মায়ের কথা এবং উঠে পড়ে সেই ফুল গাছের দিকে তাকিয়ে ভাবতে থাকে, তুমি আমাকে দিয়েছিলে অপর্ণা এই গাছটা, সেই গাছে আমি যত্ন করে ফুল ফুটিয়েছি, সেই ফুলটাই তোমাকে আমি দিয়ে প্রপোজ করব ভেবেছিলাম, কিন্তু সেটা হয়নি। তুমি অভিমান করেছো আমার ওপরে, সেই অভিমানটা আমাকেই ভাঙাতে হবে। অন্যদিকে আমাদের অপর্ণা ফুলটা হাতে নিয়ে ভাবতে থাকে আর্য স্যারের কথা। আর্য স্যার তাকে সেই ফুলটা আবার তার হাতে তুলে দিয়েছিল। এই ফুলগুলো শুকলে যেন মন প্রাণ শান্ত হয়ে যায় আমার, কেন জানি না মনে হয় অনেক কিছু ভাবে ফেলছি আমি হয়তো। এবার এসব ভাবলে তো আমার মাথাটাই খারাপ হয়ে যাবে, এবার আমাকে এসব ভাবা বন্ধ করতে হবে। অন্যদিকে মীরার মা অসুস্থ বোধ করলে মীরা আবার ফোনে মেসেজ করে আর্যকে তার বাড়িতে আসার জন্য বলে। তখন আর্য ফল মাকড় ফুল নিয়ে এসে মীরার বাড়িতে হাজির হয়। এটা দেখে শেফালি মাসি অবাক হয়ে যায় যে এত রাতে এখানে এসেছে। মীরা বলে তোমার জন্য কি করে দেবো? আর তখন আর্য বলে আমার জন্য কিছু করা লাগবে না। এরপর মীরার মা বলতে থাকে আমি মারা গেলে কে হবে মীরার? তখন আর্য বলে আমি তো আছি, চিন্তা করবেন না আপনি, মীরার পাশে আমি আছি। তারপর অন্যদিকে খুনসুটি জমে ওঠে অপর্ণাদের বাড়িতে। তারপর এইদিকে সিংহরায় বাড়িতে অর্ক ডাইনিং টেবিলে বসে ব্রেকফাস্ট করছে। তখন আর্য এসে বলে কেমন লাগছে এখন? অর্ক বলে আমি তো কিছুই বুঝতে পারছি না, আমার কি হয়েছিল আসলে। মানুষ এসে বলে তোমার যে কি হয়েছিল তুমি জানো না, সেটা আমাকে জানতে হবে। আর্য বলে ওসব জেনে কাজ নেই, আজকে অপর্ণার থ্রোতে অফিসে একটা পার্টির আয়োজন করেছি। এরপর অফিস সাজিয়ে তোলে আর্য সবাইকে দিয়ে এবং অপর্ণা এসেই এটা দেখে অবাক হয়ে যায়, কিন্তু তাকে শক্ত থাকতে হবে এই ভেবে আর্য স্যারের দিকে তাকিয়ে থাকে। তো কেমন লাগলো কমেন্টসে জানিয়ে এখনই সাবস্ক্রাইব করে নাও আমাদের ইউটিউব চ্যানেল।